আসসালামু আলাইকুম। জেডএসকে 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। সো অনেকেই কিন্তু একটা প্রশ্ন আমাদেরকে ধরে ধরে করতেছেন যে ভাই ডুয়েল কারেন্সি কার্ড, আমার কাছে তো কার্ড নাই, আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাই, আবার ব্যাংক থেকে যে নিব পাসপোর্টে আমার এন্ডোস নাই, পাসপোর্ট নাই, বা অনেকের অনেক প্রবলেম। তো আমি একটা সার্ভিস রিসেন্ট স্টার্ট করছি, যেটা আমার যে পাসপোর্ট রয়েছে বা আমাদের টিম মেম্বার যাদের পাসপোর্ট রয়েছে তাদের যে এন্ডোসমেন্ট, সেখান থেকে আপনাদেরকে ডলার ইউজের একটা অপরচুনিটি আমরা দিচ্ছি। তো আমরা রিসেন্ট একটা সার্ভিস চালু করছি যে যাদের আপনাদের কার্ডের প্রয়োজন আছে, দেখেন আমি কিন্তু আবারও বলতেছি, এই যে কার্ডটা আপনাকে প্রোভাইড করবো আমরা, এই কার্ডের কিন্তু ডিরেক্ট অ্যাক্সেস বা কোনো অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হবে না। কিভাবে দিব আগে বুঝেন, প্রয়োজনে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। কিভাবে আপনাকে দেওয়া হবে, আপনি কিভাবে কার্ডটা ব্যবহার করবেন এটাকে জানেন, জেনে তারপর নক দেন। আপনারা নিজেরাই ডলার ইউজ করতে পারবেন, সব কিছুই পারবেন, কিন্তু আপনাদেরকে সার্ভিসটা দেওয়া হবে দুইটা ধাপে। এক হচ্ছে যখন আপনারা কার্ড অর্ডার করবেন, কার্ড অর্ডারের একটা ফি থাকবে। ওকে, কার্ড অর্ডারের একটা ফি থাকবে, কেন নেওয়া হবে ফিটা বলতেছি একটু পরে। আর সেকেন্ড অফ অল, আপনাকে কার্ডের নাম্বারটা, অনলি নাম্বারটা দেওয়া হবে, এবং কত অ্যামাউন্ট লোড করছেন সেটা আপনাকে মনে রাখতে হবে, এবং আপনার যখন ট্রানজ্যাকশন হিসাবের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমাদের থেকে জেনে নিতে হবে। ওকে, আমরা জাস্ট আপনাকে কার্ড ইনফরমেশনটা দিয়ে দিব। এইবার একটা প্রশ্ন থাকে না যে এই ডলারটা তাহলে আপনি কোত্থেকে দিবেন, সেটা সোর্সটা আমি একটু বলে নিচ্ছি। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে, আমাদের পাসপোর্টের এগেনস্টে $12,000 আমাদেরকে একটা এন্ডোসমেন্ট দেওয়া হয়। এই ছাড়া আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করি, যে আমরা পেওনিয়ারের মাধ্যমে টাকাগুলো পাই, পেওনিয়ারে আমরা মাল্টিপল কার্ড কিন্তু নিতে পারি। সো আমি ডিসাইড করলাম যে আপনাদের থেকে যে কার্ডের ফিটা নেওয়া হবে, ওই কার্ডের ফি দিয়ে আমি আপনাদের জন্য একটা কার্ড রেজিস্ট্রেশন করব, এবং ওই কার্ডের থেকে কিন্তু আমি ডলারের যে লিমিটেশন, আপনি যে ডলারটা অর্ডার করবেন সেই লিমিটেশন সেট করে দিব, এবং সেই লিমিট কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে যাবে, আপনি আপনার ডলারটা ইউজ করতে পারবেন। সো যাদের ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন তারা কিন্তু আমাদের এজেন্সিতে নক করতে পারেন, এখন ডিরেক্টলি জেডএসকে 360 ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করবে। তবে আমি আবারও বলছি, কার্ডের জন্য নির্দিষ্ট একটা ফি থাকবে, কার্ড ইস্যুর জন্য সর্বোচ্চ 1 ঘন্টা সময় দিতে হবে। আমরা 20 মিনিটে ডেলিভারি দিব, বাট 1 আওয়ার আমরা চেয়ে নিচ্ছি। 1 ঘন্টা আমরা নিব, যেহেতু আমি একটু বাইরে থাকতে পারি বা নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, সো এই জন্য আমি 1 ঘন্টা সময় নিলাম। আর এই কার্ডের থ্রু কিন্তু আপনি কোনো ইলিগাল পেমেন্ট করলে, যদি আপনি ধরা খান, ইলিগাল কোনো পেমেন্ট করলে যদি আপনি আমাদের মাধ্যমে ধরা খান, সেক্ষেত্রে আপনাকে সাসপেন্ড করা হবে আমাদের পক্ষ থেকে। লাইক মনে করেন আপনি কোনো ডার্ক ওয়েবে পে করতে গেছেন আমাদের কার্ড দিয়ে, আমরা যদি কোনোভাবে বুঝতে পারি, আপনাকে ডিক্লাইন করা হবে। এটা হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি অবশ্যই বৈধ কাজের সাথে যুক্ত থাকতে হবে। আর এই কার্ডটা আমি প্রোভাইড করবো আমার নিজস্ব পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে। তো এটা আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, বা আমি সার্ভিসটা শুধুমাত্র আমার অডিয়েন্সের জন্য বের করছি, বাংলাদেশে এটা এভাবে কেউ দিচ্ছে না। সো আমি আমার কার্ডের যে লিমিটেশন আছে সেটা সেট করে দিয়ে আপনার নামে একটা কার্ড ইস্যু করব, এবং ওই নাম্বারটা শুধু আপনার কাছে এবং আমার কাছে থাকবে। সো আপনারা তো আমাদেরকে ট্রাস্ট করতে পারবেন, যেহেতু আমাদের একটা এজেন্সি আছে, আমাদেরকে ট্রাস্ট করতে পারবেন। সো আমার কাছে তো থাকতেছে, আর আপনার কাছে থাকতেছে নাম্বারটা, আপনি আপনার ওই নাম্বারের মাধ্যমে কার্ড ইউজ করতে পারবেন। কার্ডে কোনো ইস্যু হলে সেক্ষেত্রে সেটা আমরা দেখব, সেটা অবশ্যই আমরা দেখব। কার্ডের নাম্বার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আবারও আরেকটা কার্ড ইস্যু করে আপনাকে দেওয়া হবে, সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। আমি আশা করি বুঝাইতে পারছি, সুন্দর করে এক্সপ্লেন করছি, কোত্থেকে দিব, কিভাবে আপনি ইউজ করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন কি, সব কিছু বলে দিছি। আপনারা আবার প্রয়োজনে ভিডিওটা দেখেন না বুঝলে। এইবার প্রশ্ন হয়েছে যে ডলার রেটটা কেমন থাকবে। দেখুন, ডলার রেটটা মার্কেটে যে ডলার রেট আছে তার থেকে একটু বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ এখানে আমাদের একটা প্রফিট করতে হয়, আমরা তো আর উইদাউট এনি প্রফিট কাজ করতে পারবো না, তাই না? এটা তো প্রত্যেকটা কোম্পানির একটা রুলস। তো আমরা সামান্য কিছু চার্জেস বেশি রাখবো, কিন্তু আপনার যে কার্ডটা দিব সেই কার্ডটা দিয়ে আপনি উইদাউট এনি পাসপোর্ট, উইদাউট এনি হ্যাসেল আপনি ইজিলি কার্ড ইউজ করতে পারতেছেন। আর ডলার যেটা লোড, ডলার কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে লোড নিতে পারবেন। আর ডলারের মিনিমাম যে লোডের অ্যামাউন্ট সেটা একটু বলে দিই, আমি এখানেই প্রকাশ করে দিই। সেটা মিনিমাম আপনাকে $10 লোড দিতে হবে, 10-এর নিচে আসলে লোড দেওয়ার ব্যবস্থা রাখিনি। কারণ অনেকেই কিন্তু যারাই ডলার কিনতেছে বা খোলা বাজার থেকে পেওনিয়ার ডলার সেল করতেছে, প্রত্যেকেই 50-এর নিচে সেল করা ছাড়া উপায় নাই, যেহেতু 50-এর নিচে ট্রান্সফার করা পসিবল না। বাট আমি চিন্তা করলাম যে ওই পেওনিয়ারের কার্ডটা যখন অর্ডার করবো, আমার অ্যাকাউন্ট থেকে কাটবে $10, একটা ছোট্ট লিমিটেশন, যাতে সবাই এটা ইউজ করতে পারে, সবার জন্য একটা অপরচুনিটি খোলে। সো আমি কিন্তু ওই কার্ডের আপনাকে $10 অ্যাক্সেস দিব সর্বনিম্ন। এর উপর আপনি যত ইচ্ছা আপনি নিতে পারেন। যেহেতু আমরা এজ এ ফ্রিল্যান্সার, আমাদের দেশের বাইরে থেকে পেমেন্ট আসে, ওইটা আমরা ব্যাংকের থ্রু উইথড্র দিই। আপনি চাইলে বাংলাদেশে খরচ করলেন কার্ড দিয়ে, বা আপনি ফরেন যে কোনো সাইটে খরচ করলেন, আপনার কার্ডের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আর এইভাবেই হচ্ছে আপনারা চাইলে ডুয়েল কারেন্সি কার্ড জেডএসকে 360 থেকে নিয়ে ইউজ করতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ডুয়েল কারেন্সি কার্ড লাগলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে কার্ড অর্ডার করতে পারবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন আছে, বাট সে পাসপোর্টের জন্য বা ইস্যু করার জন্য বা বিভিন্নভাবে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারছে না, তাকে শেয়ার করে তাকে উপকৃত করে দিবেন আর কি। সো আবার বললাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।